5 আগস্ট 2024 নারায়ণগঞ্জ সদর থানায় সেদিন কি ঘটেছিল? শেখ হাসিনা পালিয়েছেন, খবর বিদ্যুতের মতো ছড়িয়ে পড়তেই নারায়ণগঞ্জেও উত্তাল, কোথাও পুলিশ নেই। বাইরে উত্তেজিত ছাত্র জনতা অস্ত্রাগার লণ্ঠনের প্রস্তুতি নিয়েছে। কঠিন এক মুহূর্তে হঠাৎ করেই দেবদূত হয়ে সদর থানায় উপস্থিত হয়েছেন নারায়ণগঞ্জ বিএনপি ঘরানার নেপথ্য কিং মেকার, শিল্পোদ্যোক্তা, প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর বাবুল। কি ঘটেছিল সেদিন? এসপি অফিসের সামনে গোলাগুলি হচ্ছিল এবং তখন অনেক লোক আহত ছিল, তাদেরকে নেওয়া হচ্ছিল হসপিটালে। ঠিক ওই মুহূর্তে বিকাল দিকে নারায়ণগঞ্জ সদর থানার একজন এসআই আমাকে ফোন করে যে থানার মধ্যে অনেক অস্ত্র আছে, কিছু পুলিশ আছে এবং সম্ভবত এদের উপরে আক্রমণ করা হবে, আপনি যদি একটু সাহায্য করেন। তখন আমি নারায়ণগঞ্জের যারা রাজনীতি করতো, মাঠে রাজনীতি করতো, তাদেরকে বললাম যে আপনারা একটু যান, ওই জায়গায় একটু খবর নেন যাতে এই অপকর্মটা না হয়। তা আমি তো মনে করলাম যে তারা গেছে। একটু পরেই দেখলাম যে আবার ওই এসআই আমাকে ফোন দিল যে স্যার কেউ তো আসে না। কারণ আমি নিজেই ওই জায়গাতে গেলাম, দেখলাম যে সব পুলিশ, 21 জন পুলিশ ছিল এবং একজন সাব ইন্সপেক্টর। জিজ্ঞেস করলাম ওসি করে, বলো যে উনি তো পালাইছে। সবাই ভয়ে তটস্থ। সিদ্ধিরগঞ্জ থানা অলরেডি জ্বালাই দিছে এবং লুটপাট হয়ে গেছে এবং পুলিশ যার যার মতো করে পালাইছে, ওরাও পালানোর প্রস্তুতি নিতেছে। এরকম একটা অবস্থাতে পুলিশ যারা ছিল তাদেরকে আমি ওই পাশে একটা মসজিদ ছিল, মসজিদের 3 তলাতে তাদেরকে উঠাই দিলাম, আর সাব ইন্সপেক্টর যেটা ছিল ওরে নিয়ে আসলাম। ও অনেক ভয় পেতেছিল, তো আমি নিয়ে আসলাম এই জায়গাতে। তখন আবার রাত্র 8টার দিকে বললো যে স্যার আপনি তো আমাকে নিয়ে আসলেন, পুলিশগুলো ওই জায়গায় নিরাপদ না, তো আপনি যদি ওই জায়গাতে যান তাহলে আমার মনে হয় যে একটু ভালো হয়, পুলিশগুলো সেফ হয় এবং আমাদের সম্পদগুলো রক্ষা হয়, আপনি এমন একটা ব্যবস্থা করেন। তো আমি আবার গেলাম রাত্র 8-9টার দিকে। তো যাওয়ার পরে তখন চিন্তা করলাম যে আসলে পুলিশগুলো সেফ না। তখন 21টা লুঙ্গি কিনলাম, ওদেরকে পরালাম, ওদের ড্রেস ট্রেস করলাম এবং গেঞ্জি নিলাম আমার ফ্যাক্টরি থেকে, গেঞ্জি পরালাম। তো ওইটা করে 5-6 জন করে বললাম যে ঠিক আছে, আমার বাসার থেকে আমি কথা বললাম যে তোমরা এই জায়গাতে যাও, এই জায়গাতে ব্যবস্থা করি। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। তো আর ওই জায়গাতে একটা চা, প্রতিদিন চাটা দিত, এরকম একটা ছেলে আছে পরিচিত আমার। তো ওরে বললাম যে ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি এই কলাপসেবল গেটের মধ্যে তুমি এই জায়গাতে বসো, এই জায়গাতে বৈশা তুমি দেখো যে কেউ যাতে আগুন না দেয়, লুটতরাজ করতে না আসে। ওর ক্যামেরা দিয়ে আমার থেকে একটা ছবি তুলে করে দিলাম, বললাম যে এই ছবি কেউ যদি আসে তুমি এই ছবিটা দেখাও, আর যদি না হয় আমাদের ফোন করে, আমার ফোন নম্বর দিলাম। তো ওদেরকে নিয়ে আসলাম বাসায়, সবাই বাসায় নিয়ে, আমার পুরো বাসাই খালি, 7 তলা বাসা পুরোটাই খালি। তো ওদেরকে রাখলাম, খাওয়া দাওয়ার ব্যবস্থা করলাম, রাত্রে শোয়ার ব্যবস্থা করলাম। আমিও 3টা-4টা পর্যন্ত সজাগ ছিলাম। তো দেখলাম যে তেমন কোনো খারাপ সংবাদ ওই জায়গাতে আসে নাই। যারাই গেছে ওই আমার ছবি দেখানোর পরে ওরা আর তেমন কোনো কিছু করে নাই। ওই জায়গাতে হইচই করে নাই তা না, অনেকেই অ্যাটেম্প নিছে বা তেমন কোনো কিছু হয় নাই। পরবর্তী পর্যায়ে তো আবার পরের দিন সকালে গেলাম, সকালে যাওয়ার পরে ওই ওদের যা জিনিসপত্র ছিল, ব্যাগ ট্যাগ ছিল, সেগুলো নিয়ে আসলাম। আয়না পরের দিনই ওদেরকে গাড়ি ভাড়া দিয়া সবারই 15,000 টাকা করে দিয়া সবারই বিদায় করে দিলাম বাড়িতে যাওয়ার জন্য। কতজন? পরে ছিল 21 জন পুলিশ কনস্টেবল। হ্যাঁ, কনস্টেবল। দারোগাটা ছিল, তো দারোগাটার আমি রাখলাম যে আপনি থাকেন, কারণ অস্ত্রগুলো তো বুঝাই দিতে হইব, কারণ আপনি যদি চলে যান তাহলে এই অস্ত্রর কী হবে, কারণ সমস্ত চাবি টাবি তার কাছে, অস্ত্রাগারের চাবি, থানার চাবি, সব কিছু তার কাছে। তো তখন আমি নারায়ণগঞ্জে যে আর্মির যে ছিল মেজর আইয়াজ কালী,
তো ওনাকে বললাম, তো উনি বললো যে ঠিক আছে, আমি আমার ট্রুপ নিয়ে আসতেছি, আইসা দরকার হলে মালপত্রগুলো ওনারা হ্যান্ডেড ওভার করবে। তো আমি আবার দারোগাকে নিয়ে গেলাম, ওই আমার একটা স্টাফ ছিল, ওরাও নিয়ে গেলাম। তো বললাম যে ঠিক আছে, অনেক তো গোলা বারুদ। তারপরে ও সমস্ত গোলা বারুদ যা কিছু ছিল এটা আর্মির হেফাজতে দিল, সব কিছু বুঝিয়ে দিল, এটা সিজার লিস্ট করলো, চাবি টাবি যা কিছু ছিল এটা দিল। তখন ওনারা এই জায়গাতে আর্মি মোতায়েন করলো, পুলিশ মোতায়েন করলো, এটা করলো। আর্মি টেক ওভার করলো? হ্যাঁ, আর্মি টেক ওভার করলো। তো ওরে নিয়ে আসলাম, ওরা এনে আবার ওরা আমি পাঠিয়ে দিলাম। তখন কি থানার একজন পুলিশও ছিল না? না, তখন কোনো পুলিশ ছিল না। ওই যে যেগুলো আমার বাসায় ছিল এগুলো তো আমার বাসা থেকে বিদায় করে দিলাম। আর পরের দিন সাব ইন্সপেক্টর যেটা ছিল ও আবার চলে গেল। ওরা যখন থানা থেকে ওদেরকে পাঠালাম, তো ওদেরকেও তো অ্যাড্রেস দিয়ে দিলাম যে তোমরা এই জায়গাতে যাও। লুঙ্গি আর গেঞ্জি পরে ওরা একটা গ্রুপ করে 5-6 জনের একটা গ্রুপ করে ওরা আমার বাসায় চলে আসলো। আমার বাসায় যখন আসলো, আমার পুরো বাসায় খালি। তো একটা ফ্লোরের মধ্যে ওদেরকে দিলাম বিছনা টিছনা করে। তারপরে আমার ওয়াইফকে বললাম যে খাওয়ার ব্যবস্থা করো। তো ওই জায়গাতে ওদের এই 20-30 জনের খাওয়ার ব্যবস্থা করলো, ভাত টাত রান্নলো, মাংস টাংস রান্নলো, রান্না টান্না করে তারপর ওরা খাওয়া দাওয়া করলো। এবং সবচেয়ে ইন্টারেস্টিং হলো, ওরা কিন্তু মানে এই যে 1-2টা দিন আমার মনে হয় যে একেবারেই খায় না, একেবারে অভুক্ত ছিল, অনাহার ছিল। কারণ এই টাফ মুভমেন্টে এক দৌড়োদৌড়ি করছে, একই ড্রেসে করছে, মানে ওরা অ্যাডজাস্ট হয়ে গেছিলো, মানে হাত পায়ে ওদের আর শক্তি ছিল না। এরকম অবস্থা ছিল, চেহারা দেখে বুঝে গেছে। তো এত ভাত রান্না করলো, 2-3 পাতিলা ভাত রান্না করলো, ওরা সবই খাইলো ওই জায়গাতে। ভাত টাত খাওয়া দাওয়ার পরে তারপরে ঘুমের ব্যবস্থা করে দিলাম, তারপর ওরা ঘুমাইলো। ওই এক একজনের গন্তব্য তো এক এক জায়গায়, সব তো এক জায়গায় না। কার কেউ ছিল, ম্যাক্সিমাম ছিল, অনেকে ছিল ফরিদপুরের। তো আমি আবার চিন্তা করলাম যে গাড়ি ভাড়া করে দিলে যদি কোনো রকম সমস্যা করে, বা পুলিশের আইডি কার্ড এগুলো কিন্তু আমি রেখে দিয়েছিলাম। বলছি যে পড়া এসে আপনারা এগুলো নিয়ে যান, আপনারা সিভিলে যান। কেউ বাসে গেল, টাকা দিয়ে দিলাম, আমি আমার একটা গাড়ি দিলাম, কেউ গাড়িতে গেল, কেউ বাসে গেল, কারা নিজ উদ্যোগেই বললো যে ঠিক আছে আমরা আমাদের মতো করে চলে যাই। তো এই হলো অবস্থা। ওই জায়গায় তো ওর আবার আরেকটা জিনিস হচ্ছে, ওর বয় সম্ভবত বাসাতে পালাইতে গেছিলো বা কোনো কিছু একটা হয়েছিল, ওই জায়গাতে একটা ইনজুর্ড হয়েছিল। পরে আমার আবার ফোন করলো, তা আমি ওরা আবার ওর চিকিৎসার জন্য ওরা আবার 50,000 টাকা দিয়েছিলাম। আর ওই সময়তেই সে আবার বললো যে ঠিক আছে, নানুস থানা তো এটা করলেন, তো নানুস ফতুল্লা থানাটা আপনি একটু ব্যবস্থা করেন, এছাড়া কোনো উপায় নেই। আর ফতুল্লা থানারও একজন দারোগা ছিল, ওর নাম হইল মফিজ সম্ভবত। তো মফিজ অনেক কান্নাকাটি করতেছিল যে ভাই আমার তো মেরে ফেলবে, সেই অবস্থা। আমি আবার গেলাম ওই জায়গাতে, তো রিয়াজ চৌধুরী ছিল, ওই বিএনপি নেতা। তা আমি ওরা আবার ফোন করলাম, বললাম যে তুমি কিছু মানুষ দাও, এই যাতে 15-20 জন মানুষ দাও, যাতে সারা রাত্র ওরা পাহারা দিতে পারে। তো রিয়াদ আবার আমাকে 15-20 জন মানুষ দিল। তো ওইটা আবার সারা রাত্র ওই জায়গায় পাহারা দিই। ওই দিনই এইটা, যেদিন নারায়ণগঞ্জের ঘটনা, ওই সেম ডেতের ঘটনাই ওই রাত্রেবেলা আবার আমি ফতুল্লাতে গেলাম। তো ফতুল্লা থেকে রিয়াজ থেকে মানুষ নিয়ে ওই জায়গায় একটা পাহারা বসাইলাম, দারোগারাও ছিল, সবাই ছিল। ইনটেক থানা রাখলাম, হ্যাঁ, অস্ত্রাগারের জায়গায় অস্ত্রাগার থাকলো, ওই মফিজও থাকলো। মফিজ তখন থানাই ছিল, যেহেতু 20-30 জন ছেলে পেলে ছিল, তো মফিজ অত ভয় পায় নাই, ও থানায় ছিল। আমি বললাম যে এনি প্রবলেম আপনারা আমার ফোন দিন, তারপরে দেখা যাবে। তো পরের দিন আবার আর্মি ওই ভদ্রকেই, মেজর আইয়াজ গালিব, তো ওনাকে আবার ফতুল্লা থানায় নিয়ে গিয়ে, তো ফতুল্লা থানায় আবার অস্ত্র টস্ত্র যা কিছু ছিল আর ফতুল্লা থানাটাকে হ্যান্ড ওভার করলাম। 15,000 টাকা করে সবাই দিচ্ছে। তো তারা নিরাপদে পৌঁছার পর আপনাকে আবার কল ব্যাক করছে, সবাই কনফার্ম করছে। একজন তো ফোন করছে, আপনি তো শুনছেন তার